আসসালামু আলাইকুম। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, এটা সাধারণত সিকিউতে আসে, বাট আমাদের অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। সো এটা সহজে কীভাবে ক্যালকুলেটারে করা যায় এটাই দেখবো আমরা আজকে। চলুন শুরু করা যাক। এখানে দুইটা ক্যালকুলেটার আছে, একটা 100 প্লাস আর একটা 991 প্লাস। দুইটাই আসলে একই, তো আমি এখানে 100 প্লাসটা দেখাচ্ছি। তো আমাকে ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডে রাখা লাগবে। তো এর জন্য মোডে যাব, তারপরে এই যে 2 নম্বরে কমপ্লেক্স মোড, তো আমি 2 দিব। কমপ্লেক্স মোডে চলে আসছে। আর আমার দেখতে হবে অবশ্যই ক্যালকুলেটরটা যেন ডিগ্রি মোডে থাকে। তো আমার ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে। তো আমার ক্যালকুলেটরের বেসিক কমপ্লেক্স নাম্বারের বর্গমূল নির্ণয় করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমার মডুলাসের আর্গুমেন্ট নির্ণয়ের ইয়াটা লাগবে। তো আমি এখানে শিফট আর এখানে 2 নম্বরে গেলে কমপ্লেক্স মোড পাবো, এই যে। তো এখানে 2 নম্বরে গেলে এই যে 3 দেখা যাচ্ছে আর দ্বারা মডুলাস বোঝায়, আর টিটা দ্বারা আর্গুমেন্ট। তো এই যে 3 নাম্বার, এটা দ্বারা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো আমি। তো আমার এখানে বর্গমূল নির্ণয় করার জন্য আমার অবশ্যই মডুলাস এবং আর্গুমেন্টের ব্যাপারটা জানা লাগবে। তো আমি এখানে একটা কোয়েশ্চেন রাখছি, -7 প্লাস 24i এর বর্গমূল কত। তো এটা যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে করতে যাই, -7 প্লাস 24i, আমার ম্যাথ এরর আসে। কেন ম্যাথ এরর আসে? কারণ হচ্ছে আমরা জানি i এর মান হচ্ছে √1। এখন রুটের নিচে যদি কোনো -1 থাকে তাহলে এটা অবশ্যই এরর দেখাবে ম্যাথে। সো তাই আমরা এটা সরাসরি করতে পারি না। তো এর জন্য আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করব। তো আমি এটার আগে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। 7 প্লাস 24i, সরি -7 প্লাস 24i, এটার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করার জন্য এই যে শিফট কমপ্লেক্স, তারপরে 3 দিলাম। এই যে এখানে যেটা আসলো অ্যাঙ্গেলের আগেরটা হচ্ছে আমার মডুলাস, আর অ্যাঙ্গেলের পরেরটা হচ্ছে আমার আর্গুমেন্ট। তো আমি এটা লিখে রাখবো, আমার মডুলাস হচ্ছে 25 আর আর্গুমেন্ট হচ্ছে 106.260। তো এখন আমাদের এই টিটাটাকে 2 দিয়ে ভাগ করা লাগবে, θ/2। ও 106.260 ডিভাইড বাই 2, এটা আসে 106.260 বাই 2, এটা হচ্ছে আমার 53.13। তো এখন থিটাটাকে 2 দিয়ে ভাগ কেন করলাম? তো আমরা জানি পোলার আকৃতি, জটিল সংখ্যার পোলার আকৃতি হচ্ছে z = r cos θ প্লাস i sin θ। তো এটাকে যদি আমি রুট করি, তো রুট z সমান আসে আমার রুট r, তা এটাকে cos θ/2 আর এটা i sin θ/2। তো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যায়। সো আমরা এখানে আর অ্যাঙ্গেলটাকে অর্ধেক করে নিলাম। এখন এই দুইটা মান আমার লাগবে, আর সমান মডুলাসটা লাগবে আর টিটার মানটা লাগবে। এই যে আমি টিটার মান, θ/2 এর মান এটা নেব। তো এখন যেটা করবো ওটা হচ্ছে আমি ক্যালকুলেটরে যে রুট আর অ্যাঙ্গেল এট θ/2 এই ফর্মুলাটা ইউজ করব। তো এটার মাধ্যমে এই ফর্মুলাটা ইউজ করলে আমার বর্গমূলটা চলে আসবে। তো আমি √25, এই যে অ্যাঙ্গেল এট, এই যে শিফট, এই যে এখানে অ্যাঙ্গেল চিহ্ন আছে, এই যে অ্যাঙ্গেল, তারপরে θ/2 এর মান আমার 53.13। তো এই যে আমার আসলো 3 পয়েন্টের পর অনেকগুলো সংখ্যা আছে, এগুলোকে ইগনোর করা লাগবে। তো আর 3.99 নিয়ারলি 4। তো আমার আনসারটা হচ্ছে 3 প্লাস 4i। আমাদের এখানে 3.99 আসলো, তো এটা নিয়ারলি 4। তো আমাদের এখানে আনসারটা হবে হচ্ছে 3 প্লাস 4i। তো জটিল সংখ্যার বর্গমূলের আগে যেহেতু প্লাস মাইনাস হয়, তো এখানে প্লাস মাইনাস, তো আমাদের এখানে কারেক্ট আনসার হবে বি, প্লাস মাইনাস 3 প্লাস 4i। তো এটা গেল একটা পদ্ধতি। তো এটা আমরা অপশন টেস্ট করেও দেখতে পারি। অপশন টেস্টের মাধ্যমে হচ্ছে এটার বর্গমূল মানেই তো অপশনগুলোর বর্গ, তাই না? মানে আমি যদি অপশনগুলোর বর্গ বের করি তাহলে এটা পাবো। এখন এখানে যে কোনো একটা অপশনের বর্গ হচ্ছে আমার এটা, তো এটা আমি অপশন টেস্ট করেও বের করতে পারি। তো আমার 2 নাম্বার নিয়ম হচ্ছে আমি অপশন টেস্ট করব। অপশন টেস্ট করলে আমার যেটা আসে সেটা হচ্ছে ফার্স্টে -3 প্লাস 4i, এটাকে যদি আমি বর্গ করি তাহলে আমার আসে -7 -24i। আমার কিন্তু এখানে প্লাস আছে, তো আমি তার মানে এটা হবে না। এরপর ট্রাই করি 3 প্লাস 4i,
তো এই যে -7 + 24i, তার মানে এটা মিলে গেল, তার মানে এটাই আমার আনসার। তো এভাবে অপশন টেস্ট করেও বের করা যায়। তারপরে আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি 3 নম্বর, ওটা থেকে আর কি, ওটা হচ্ছে একটু ইউনিক, মানে অনেকগুলা, এটা বলতে গেলে হচ্ছে 1 নম্বরটার মডিফাইড ভার্সন। ওই পদ্ধতিতে করার জন্য আমাদের মডুলাস আর্গুমেন্ট এগুলো খাতায় লেখা লাগবে না, আমরা ডাইরেক্টই করে ফেলতে পারবো। তো এর জন্য আমাদের ফার্স্টে জটিল সংখ্যাটা ক্যালকুলেটরে বসাতে হবে। তাহলে -7 + 24i এই যে বসালাম। এরপর কমপ্লেক্স নাম্বারটা বসানোর পর, এটা বসানোর পর এই যে আমি এখানে শিফট RCL, এই বাটনটা ক্লিক করব, RCL। এরপর উপরেরটা আমি এখানে লিখে দিই RCL, শিফট RCL, তারপরে হচ্ছে এই যে মাইনাস এই বাটনটার মাধ্যমে আমরা এটাকে হচ্ছে কমপ্লেক্স নাম্বারটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসলাম, অর্থাৎ -7 + 24iটাকে আমি ভেরিয়েবলের দ্বারা প্রকাশ বোঝাচ্ছে আর কি এখন। তো এটা দ্বারা আমার এখন ভেরিয়েবল দ্বারা প্রকাশ বোঝাচ্ছে। তো আমি এখন এই -7 + 24i এটাকে এর মাধ্যমে নিয়ে আসলাম, অর্থাৎ আমার এখানে এর ক্যালকুলেটরে এখন এর মান হচ্ছে -7 + 24i। এখন এটা করার জন্য ঠিকই এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করছি, রুট আর, তো রুট আর মানে তো এটার মডুলাস। এখন আমি রুট দিয়ে মডুলাস কেমনে দিব? মডুলাস দেওয়ার জন্য আমার শিফট এই বাটনটা ক্লিক করা লাগবে, আবার শিফট SYP, সরি রুট শিফট SYP, এটা ক্লিক করা লাগবে। এখানের মধ্যে আমি আবার ভেরিয়েবলটা দিয়ে দিব, আমার ভেরিয়েবল হচ্ছে এর মানটা আমার অলরেডি ইনপুট দেওয়া আছে। তো আলফা, এখানে আলফা দিয়ে এর মান দিয়ে দিলাম। এখন অ্যাঙ্গেল দেওয়ার পরে আমার আমি মডুলাসের মান দিয়ে দিলাম। এখন হচ্ছে θ/2 এর মান দিব। তো θ/2 হচ্ছে আমার আর্গুমেন্ট বের করা লাগবে আগে। তো আমি আর্গুমেন্টটা বের করবো, কমপ্লেক্স, 1 নম্বরে আর্গুমেন্ট, তারপর আর্গুমেন্ট হচ্ছে আমার আনসার মানে হচ্ছে আমার এটা তো আমার অলরেডি ইনপুট দেওয়া আছে, এটাই হচ্ছে আমার আনসার এখানে। তো এটা বাক, এটা 2, এটা এভাবে দিয়ে দিলে হচ্ছে আমার আনসারটা চলে আসবে। 3 + 4i, এখানে কোনো দশমিক আসলো না, এটা ডাইরেক্ট চলে আসলো। তো এটা হচ্ছে 3 + 4i। তো যেহেতু এটার আগে প্লাস মাইনাস দেওয়া লাগবে, তো প্লাস মাইনাস। তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা পদ্ধতি, এটার মাধ্যমে আর কি বর্গমূল নির্ণয় করা যাবে। তো আমি এটা আবার দেখাচ্ছি। তো ফার্স্টে আমি ইনপুট দিব, ক্যালকুলেটরে ইনপুট দিব -7 + 24i, এটা ইনপুট দিলাম। তারপরে আমি এটাকে ভেরিয়েবলের মধ্যে প্রকাশ করব কিভাবে? শিফট RCL, এটা ভেরিয়েবলের মধ্যে প্রকাশ করলাম। এবার রুট ওভার মডুলাস অফ এ, তারপর অ্যাঙ্গেল, তারপর আর্গুমেন্ট অফ আনসার বাক 2, 3 + 4i। তো এভাবে আর কি আমরা খুব সহজে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারি। তো আমি এখানে 3টা কোয়েশ্চেন রাখছি, তো 3টা কোয়েশ্চেনগুলো করে দেখাবো। লাস্টে আমি যে নিয়মটা দেখাইছি এটার মাধ্যমে করে দেখাবো। তো আপনারা চাইলে আগে 2টা নিয়মে করতে পারেন। তো এটা হচ্ছে রুয়েট আর বুয়েটে আসছে একটা MCQগুলো। তো ফার্স্টটা করি, 8 + 6i। তো আমি এটাকে ফার্স্টে ইনপুট দিলাম। তো এরপর শিফট RCL, মাইনাস। তো আমি এখন ভেরিয়েবল দিয়ে প্রকাশ করলাম এটাকে। তো এরপর রুট ওভার, এটাকে মডুলাসের মধ্যে নিয়ে আসবো। তারপর অ্যাঙ্গেল, তারপরে আর্গুমেন্ট অফ আনসার বা 2। তো আমার এটার আনসার আসে হচ্ছে 1 + 3i, 1 + 3i আমার এটা হবে আনসার। তারপরে এরপরটা, তো এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার আকৃতিতে নাই। তো এটাকে আমরা ফার্স্টে ইনপুট দিয়ে ইকুয়াল চাপ দিলেই এটা সাধারণ আকৃতিতে চলে আসবে। এটা হচ্ছে জটিল সংখ্যাটার সাধারণ আকৃতি। এখন এটাকে আমি ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করলাম, চলে আসলো। এখন এটাকে রুট ওভার মডুলাস অফ আনসার অ্যাঙ্গেলেট আর্গুমেন্ট অফ আনসার ভাগ 2। তো 4/5 + 7/5, এটা হবে আনসার।
আর লাস্টটা হচ্ছে সিলেট বোর্ড আসছিল। তো এটাও দেখাই, টু আই তো যে এ, তারপর রুট ওভার তো এটার অ্যান্সার আসে আমার 1+a। তো এই পর্যন্ত জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের ট্রিক্সটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।